নমস্কার, আমি অঙ্কিত। আর আজকের মূল বিষয়বস্তু হলো পশ্চিমবঙ্গের ঐতিহাসিক বিষ্ণুপুর শহরে অবস্থিত গড়দরজা, যাহা বাঁকুড়া জেলার অন্তর্গত। বিষ্ণুপুর প্রাচীনকালে মল্ল রাজাদের রাজধানী ছিল এবং গড়দরজা ছিল সেই দুর্গানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। গড়দরজা মূলত ছিল বিষ্ণুপুর প্রাচীন দুর্গ বা গড় অঞ্চলের প্রধান প্রবেশদ্বার। এই দরজার মাধ্যমেই রাজপ্রাসাদ, প্রশাসনিক ভবন এবং গুরুত্বপূর্ণ মন্দির এলাকায় প্রবেশ করা হতো। তাই এর অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই দরজাটি মল্ল রাজবংশের রাজারা নির্মাণ করেন। ঐতিহাসিকদের মতে এটি আনুমানিক ১৬০০ থেকে ১৭০০ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। বিশেষভাবে বলা যায় রাজবীর হাম্বির শাসন আমলে ১৫৬৫ খ্রিস্টাব্দ থেকে ১৬২০ খ্রিস্টাব্দ অবধি কাছাকাছি সময়ে গড় দরজার নির্মাণ সম্পন্ন হয়। এই সময়ে বিষ্ণুপুরের শিল্প, সংস্কৃতি ও স্থাপত্যের ব্যাপক বিকাশ ঘটে। স্থাপত্যের দিক থেকে গড়দরজা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। এটি মূলত ইট দিয়ে নির্মিত এবং বিষ্ণুপুর অঞ্চলের ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পশৈলীর প্রভাব এতে লক্ষ্য করা যায়। গড়দরজাটির গঠন ছিল যথেষ্ট মজবুত, যাতে শত্রুর আক্রমণ প্রতিহত করা যায়। প্রাচীনকালে দরজার সঙ্গে পাহারার জন্য প্রহরী এবং নিরাপত্তার ব্যবস্থা ছিল। গড় দরজার ঐতিহাসিক গুরুত্ব শুধু একটি প্রবেশপথ হিসেবে নয়, এবং এটি ছিল বিষ্ণুপুর রাজনৈতিক ক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা ও নগর পরিকল্পনার প্রতীক। আজ গড় দরজা বিষ্ণুপুরের গৌরবময় অতীতের এক জীবন্ত নিদর্শন হিসেবে পর্যটক ও ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে। সংক্ষেপে বলা যায়, গড় দরজা শুধু একটি দরজা নয়, এটি মল্ল যুগের শাসন ব্যবস্থা, স্থাপত্য কৌশল ও সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ।